এই সিনগুলোর জন্য যে থিয়েটার অবশ্যই তালি বাজবে, সিটি বাজবে, সেটা তো কনফার্ম এখনই বোঝা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো বরুণ ধরনের বেবিজন মুভির ট্রেলারটা নিয়ে। এই মুভির ট্রেলারটা রিলিজ পেয়ে গেছে, আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ট্রেলারের ভিতরে আমরা বরুণ ধরনকে দুইটা রোলে দেখতে পেয়েছি, একটা পুলিশের রোলে, একটা সাধারণ পাবলিকের রোলে। দুইটা রোলে কিন্তু দুর্দান্ত নিভিয়েছে বরুণ ধরন, সেটা দেখা যাচ্ছে এই ট্রেলারের ভিতরে। অনেকে ভাবতেছেন বরুণ ধরনের ডাবল রোল হতে চলেছে, আসলে এখানে বরুণ ধরনের ডাবল রোল হতে চলেছে না। আসলে এই মুভিটা রিমেক মুভি। আপনারা যারা থালাপতি বিজয়ের থেরি মুভিটা দেখেছিলেন, সেই থেরি মুভির রিমেক হতে চলেছে এই বেবিজন। আসলে বেবিজন পুরোপুরি রিমেক না, সেটা কিন্তু এটলি কুমার জানিয়ে দিয়েছে। যে আপনার ট্রেলারের ভিতরে আপনারা দেখতে পেয়েছেন এটলি কুমারের নাম। আসলে কিন্তু এই মুভির ডিরেকশন এটলি কুমার দেন। এটলি কুমার এক শিষ্য এই মুভির ডিরেকশন দিয়েছে। এটলি কুমার অল্প একটু দৃশ্যের জন্য ডিরেকশন দিয়েছে, সেটা হলো এই মুভিতে একটা কেমিও আছে সালমান খানের। সেই সালমান খানের কেমিওটার জন্যই কিন্তু এটলি কুমার ডিরেকশন দিয়েছে। সালমান খানের কেমিওটা আপনারা এই ভিডিওর শুরুতেও দেখতে পেয়েছেন, এবং সেই ট্রেলারের ভিতরে আপনারা লাস্টে গেলে দেখতে পাবেন সালমান খানের একটা কেমিও আছে, সেই কেমিওটাই শুধু এটলি কুমার ডিরেকশন দিয়েছে। আর পুরোপুরি থেরি মুভির রিমেক না, সেটাও কিন্তু এটলি কুমার জানিয়ে দিয়েছে। কনসেপ্টটা সেই থেরি মুভির কনসেপ্টই, কিন্তু গল্পের ভিতরে বিভিন্ন জায়গায় চেঞ্জেস আছে, যার জন্য এটা পুরোপুরি রিমেক বলা যাবে না। এটলি কুমার আরও বলেন যে থেরি মুভি আমরা তখন অনেক কিছু অ্যাড করতে পারিনি, যেগুলো কেটে ফেলে দিতে বাধ্য হয়েছিলাম। তার কারণ হলো সেটা আমার প্রথম মুভি ছিল, যার জন্য সেগুলো কেটে ফেলে দিতে বাধ্য হয়েছি। এখানে সেরকম কিছু আছে না, এখানে এমন এমন কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো থেরি মুভিতে আপনারা দেখতে পাননি, সেগুলো আপনারা এই মুভির মাধ্যমে দেখতে পাবেন। এমনকি থেরি মুভিতে কিন্তু আমরা কোনো কেমিও পাইনি, কিন্তু এই মুভিতে সালমান খানের একটা কেমিও আছে। দেখা যাচ্ছে সালমান খানের কেমিওটা এটলি কুমার যেহেতু শুট করেছে, কেমিওটা দুর্দান্ত কেমিও হবে সেটা আশা করা যাচ্ছে। মনে হচ্ছে এই বরুণ ধওয়ান এই মুভি দিয়ে হয়তো ব্যাক করতে পারে ঠিকঠাক মতো, সেটাই মনে হচ্ছে। এখানে কিন্তু হাই অক্টেন অ্যাকশন দেখা যাচ্ছে, পুরোপুরি সাউথ লেভেলে কিন্তু মুভিটা শ্যুট করা হয়েছে, কোনো বলিউডের আকারে কোনো কিন্তু মুভিটা শ্যুট করা নেই। সেটা কিন্তু এখানে অ্যাকশন লেভেল দেখলেই বোঝা যাচ্ছে সাউথের মধ্যে কিন্তু উড়ুর অ্যাকশন হচ্ছে, সেটা এখানে দেখা যাচ্ছে। এটলি কুমার মুভি বলে কথা, জওয়ানের কিছুটা এখানে ঝলক দেখা যাচ্ছে। বেবিজনে ভিলেন হিসেবে থাকতে চলেছে জেকি শ্রফ, সেটা কিন্তু আমরা ট্রেলার টিজার সব জায়গায় দেখতে পেয়েছি। এমনকি ভিলেনের লুকটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। জেকি শ্রফ এর আগে এরকম লুক আমি দেখতে পাইনি কোনো মুভিতে, আপনারা দেখতে পেয়েছি কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তার লুকটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। ভিলেন হিসেবে সেই ধরনের একটা লুক দিয়েছে এটলি কুমারের শিষ্য এবং এটলি কুমার মিলে। 25শে ডিসেম্বর আসতে চলেছে এই বেবিজন, তখন দেখা যাবে এটা কি পুরোপুরি রিমেক কিনা নাকি গল্পের ভিতরে পরিবর্তন আছে। এখন তারা বলতেছে গল্পের ভিতরে পরিবর্তন আছে, তখন আমরা মুভিটা দেখার পরে জানতে পারবো এই মুভিতে গল্পের ভিতরে পরিবর্তন আছে কিনা। আমি তো বিশেষ করে এই মুভিটা অপেক্ষা করতেছি সালমান খানের কেমিওটা দেখার জন্য। সেই দেখার জন্য তো অবশ্যই এই মুভিটা দেখবো, কারণ তার কেমিওটা আমার কাছে দুর্দান্ত লাগবে আশা করতেছি। কারণ যেহেতু এটলি কুমার এখানে ডিরেকশন দিয়েছে কেমিওটা, অবশ্যই কেমিওটা দুর্দান্ত কেমিও হয়েছে। ট্রেলারটা যদি কথা বলতে চাই, ট্রেলারটা দুর্দান্ত ট্রেলার হয়েছে, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। বর্তমানে বড় বড় বাজেটের মুভি কিন্তু পিছিয়ে সরে যাচ্ছে, ডেট পরিবর্তন করে ফেলেছে। সেটা হলো পুষ্পার জন্য। পুষ্পার সাথে তারা টিকে থাকতে পারবে না, তার জন্য কিন্তু তারা সরে যাচ্ছে। এখন দেখা যাক এটলি কুমার এই বেবিজন মুভিটা কি টিকে থাকতে পারে কিনা। আশা করি টিকে থাকতে পারবে, যার জন্যই তারা হয়তো আসতেছে পুষ্পের সাথে টক্কর দিতে, কারণ তাদের মুভির ভিতরে হয়তো এমন কিছু আছে যার জন্য তারা পুষ্পের সাথে টক্কর দিতে সাহস পাচ্ছে। না হলে তারাও কিন্তু লেজ গুটিয়ে পালাতো। এখন দেখা যাক তাদের মুভির ভিতরে কি আছে, সেটা দেখার জন্য আমাদেরকে 25 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ মুভিটা কিন্তু 25 ডিসেম্বর আসতে চলেছে। তখন আমরা জানতে পারবো মুভিতে এমন কি আছে যার জন্য তারা পুষ্পের সাথে টক্কর দিতে সাহস পাচ্ছে। এখন থেকে সমস্ত নায়ক নায়িকাদের মুভি নিয়ে কিন্তু এখানে ভিডিও দেওয়া হবে, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি আপনার ফেভারিট নায়ক নায়িকাদের ভিডিও সবার আগে পেয়ে যান। ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।